হ্যালো বন্ধুরা, সদয় একাডেমি থেকে আমি প্রতীক সরকার আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ফাইবার প্রোফাইলটাকে সেটআপ দিতে পারি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমরা fiverr.com এ ঢুকবো, আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগইন করব। করার পর আমরা যাব, এখানে দেখবেন একটা আপনার যে নাম থাকবে সেই নামের প্রথম অক্ষর থাকবে, অর্থাৎ এখানে একটা ক্লিক দিবেন, তারপর প্রোফাইলে যাবেন। যা এখানে দেখবেন যে আপনাদের এখানে প্রোফাইলটা কিন্তু ভালো মতো সেটআপ থাকবে না। প্রথম এখানে গিয়ে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট, এগুলো আপনাদেরকে বুঝাই দেই এখানে কি কি করবেন। এখানে আপনারা যে নামটা দিয়ে খুলছেন সেই নামটা পুরাটা থাকবে, আপনাদের ইমেলটা থাকবে এখানে। আর এখানে অনলাইন স্ট্যাটাস বলতে এখানে দেখুন গো ফর অফলাইন। আপনি মনে করেন যে যদি ভ্যাকেশনে যান অথবা কোথাও বেড়াতে যান অথবা ফাইবার থেকে দূরে থাকেন কিছুদিন, এক্সাম হোক যে কোনো কারণে, অথবা অন্য কাজের চাপে যদি আপনি ফাইবারে না আসতে পারেন, তখন এখানে কি করবেন, কত দিনের জন্য আসতে পারবেন না, ওয়ান ডে হলে ওয়ান আওয়ার হলে ওয়ান আওয়ার সিলেক্ট করে দিবেন, ওয়ান ডে হলে ওয়ান সিলেক্ট করে দিবেন, ওয়ান উইক হলে ওয়ান উইক সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি কোনো দিনে আর ফাইবারে না আসতেছেন তাহলে এখানে ফরএভারে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে হবে কি, মনে করেন যে আপনি যখন কাজ পেতে শুরু করবেন, এবং ওই সময় যখন আপনি কোথাও ভ্যাকেশনে যাবেন, ফাইবার বাদ দিয়ে, ফাইবার ছাড়া আপনি যদি কোথাও থাকেন, সেখান থেকে ফাইবার এক্সেস যদি না নিতে পারেন, তখন হবে কি, এইভাবে যদি আপনি দেন যে কত দিনের জন্য আপনি থাকবেন না ফাইবারে, তাহলে আপনার যেগুলো ক্লায়েন্ট থাকবে, হাতে ধরা ক্লায়েন্ট, তারা যখন আপনাকে অর্ডার দিতে আসবে, তারা আপনার প্রোফাইলে এসে দেখবে যে গো অফলাইন। ঠিক আছে, আপনি 5 দিনের জন্য হোক, এক সপ্তাহের জন্য হোক, অথবা একদিনের জন্য হোক, সেখানে দেখাবে যে এত সময়ের জন্য সে অফলাইনে আছে, এতক্ষণ পর সে ব্যাক আসবে। ঠিক আছে, সে কি করবে, সে অর্ডার প্লেস করবে না তখন। হ্যাঁ, সে এক সপ্তাহ পর আসে আপনার প্রোফাইলে ঢুকবে, ঢুকে আপনাকে নক দিবে। তার মধ্যে যদি সে কাউকে ভালো পেয়ে যায় তাহলে তাকে কাজ দিয়ে দিবে। কিন্তু সে যদি আপনার হাতে ধরা ক্লায়েন্ট হয়, সে কিন্তু আপনাকে এক সপ্তাহ পর আসে নক দিবে, দিয়ে আপনাকে কাজটা দিবে। কিন্তু আপনি যদি অনলাইন থুয়ে দেন এইভাবে দিয়ে, যদি আপনি কোথাও বেড়াতে যান, তখন কি হবে, সে ট্রাস্টেড ক্লায়েন্ট হওয়াতে সে দেখা যায় কিছু কিছু ক্লায়েন্ট আছে কোনো কনভারসেশন না করেই কিন্তু অর্ডার দিয়ে চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বাইরে আছেন কিন্তু আপনাকে অর্ডার দিয়ে চলে গেল, তখন কি হবে, আপনি কাজটা করে দিতে পারবেন না, আপনার প্রোফাইলের জন্য একটা ব্যাড ইমপ্রেশন চলে আসবে ফাইবারের কাছে। ঠিক আছে, সেই জন্য এখানে আপনি যদি কাজ না করেন কয়েকদিনের জন্য, যদি বাইরে থাকেন বা এখানে থাকেন, তখন এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিবেন কতদিনের জন্য, দিয়ে এখানে সেভ চেঞ্জে দিলে সেভ হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, এটা হলো আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে একেবারে ডিঅ্যাক্টিভ করে দিতে চান, তো এখান থেকে রিজন একটা নেবেন, নেওয়ার পর এখানে ডিসক্রিপশন বক্স যদি আসে, ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপ্ট করবেন, করে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট লিখলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর আসি সিকিউরিটিতে। এখানে সিকিউরিটিতে এখানে কারেন্ট পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে কারেন্ট পাসওয়ার্ড দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর ফোন ভেরিফিকেশন, এখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনার ফোন নাম্বারটা দিবেন, দিলে হবে কি, আপনার নাম্বার একটা কনফার্মেশন কোড আসবে, সেটা যদি ভেরিফাই করে দেন তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন যে আপনার নাম্বারটা অবশ্যই ইউনিক হইতে হবে, এবং সেই নাম্বারটা দিয়ে আগে যেন ফাইবার অ্যাকাউন্ট খোলা না থাকে। যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না ওই একই নাম্বার দিয়ে। ঠিক আছে, তো এক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, আপনার যদি একটাই নাম্বার থাকে এবং যদি সেই নাম্বার দিয়ে যদি আপনি ফাইবার দুটো খুলতে চান, তাহলে ওই নাম্বারের প্রিভিয়াস অ্যাকাউন্টটা আপনাকে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখানে একটা অপশন আছে সিকিউরিটি কোশ্চেন, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, নাম্বার ভেরিফিকেশন করবেন, তখন এখানে আপনার তখন সিকিউরিটি একটা কোশ্চেন দিবে, সেই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে ফিল আপ করলে এইটাও হয়ে যাবে। ঠিক আছে, আর এটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন হলো, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা বেশি সিকিউর করতে চান তাহলে এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে দিবেন জাস্ট। ঠিক আছে, এই হলো একটা কথা। আর এখানে আপনি দেখতে পাবেন কানেক্টেড ডিভাইস, আপনার কোন কোন ডিভাইসে কানেক্টেড আছে এই সময় আপনার ফাইবার অ্যাকাউন্টটা, এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি যদি মনে করেন আনঅথরাইজ অ্যাক্সেস হয়ে গেছে, তখন এখান থেকে আপনি সেই ডিভাইসটাকে সাইন আউট করে দিতে পারবেন, দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, বাস। তারপর নোটিফিকেশন, এইখানে নোটিফিকেশনে যদি যাই, এখানে দেখবেন
এটা এখানে যদি ক্লিক করি অন থাকে তাহলে হবে কি আপনার কারেন্টে যে নোটিফিকেশনগুলো আসতেছে সেগুলাই আপনার স্ক্রিনে শো করবে। এখানে যদি আমি ট্রাই মি দিই, দেখুন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে? এই দেখুন এখানে নোটিফিকেশনটা চলে আসছে, ঠিক আছে? এবং এইটা অন থাকলে নোটিফিকেশনের সাউন্ডটাও চলে আসবে। তারপর বিজনেস ইনফরমেশন, এখানে আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশন দিবেন। আপনার যদি কোনো বিজনেস থাকে তো এখানে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আমার যেহেতু আছে আমি সেখানে দিব। এখানে আমি আমার বিজনেসের লোগো দিলাম। এখানে দেখুন অপশনাল বলা আছে, কিন্তু আপনার দিলেও হবে, না দিলেও চলবে। বিজনেস নেম একাডেমি, এখানে একটা ডিসক্রিপশন লিখে দিয়ে দিছি। ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এখানে অর্গানাইজেশন টাইপ এডুকেশনাল, আমি যেহেতু এডুকেশনাল টাইপের, এগুলা আপনাদের মতো করে দিবেন। এখানে এমন কিছু না যে কম্পালসারি না যে আপনাকে এগুলাই দিতে হবে, ঠিক আছে? এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে add a industry in which your business operate. সেভ হয়ে গেছে আমার সকল কিছু। এখানে বিলিং ইনফরমেশন হলো আপনার বিলিং ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো এখানে দিবেন। আপনার ফুল নেম যেটা ফাইবারে দিয়েছেন সেটা দিবেন। ফাইবারে মনে রাখবেন যে আপনার বিলিং ইনফরমেশনের সাথে আপনার ভোটার আইডি কার্ডের ইনফরমেশন মিল থাকতে হবে, এবং ফাইবারের নামের সাথেও আপনার ভোটার আইডি কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম সব মিল থাকতে হবে। এবং যদি আপনি পায়োনিয়ার দিয়ে পেমেন্ট নেন তাহলে পায়োনিয়ারও সেম নেম দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এখানে ফুল নেম দিবেন, আপনার যে কোম্পানির নাম দিয়েছিলেন ওই কোম্পানির নাম দিবেন। কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যেই দেশের হবেন সেই দেশের দিবেন। তারপর স্টেট দিবেন, এখানে অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন আপনি যে সিটিতে থাকেন, তারপর পোস্টাল কোড দিবেন, ঠিক আছে? স্টেট এখানে দিবেন আপনি হলো জেলা অথবা বিভাগ। সিটি আপনি যদি বিভাগেই থাকেন তাহলে বিভাগ দিবেন, ঠিক আছে? আর যদি আপনি জেলাতে থাকেন তাহলে এখানে জেলা দিবেন, এখানে থানাটা দিবেন, যদি থানার মধ্যে থাকেন থানা দিবেন, অথবা যদি আপনি জেলাতেই থাকেন এখানে জেলা দিবেন, এখানেও জেলাই দিবেন, এখানে ওই জেলার যে পোস্টাল কোডটা সেটা এখানে দিবেন। তারপর এখানে আপনার ভ্যাট নাম্বারটা জানিয়ে নেবেন, সেই ভ্যাট নাম্বারটা দিবেন, তারপর ইএস দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিবেন, ঠিক আছে? আমি এগুলা এখন সেটিংস করব না। এখানে ব্যালেন্সে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা আর্নিং করলেন আপনি, ঠিক আছে? এগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। ফাইবার ক্রেডিটে দেখতে পাবেন যে আপনি যত টাকা ইনকাম করছেন তা থেকে ফাইবার আপনার কত ক্রেডিট নিছে, ঠিক আছে? বিলিং হিস্টোরিতে দেখতে পারবেন যে আপনি কত টাকা উইথড্র দিলেন না কি করলেন, ঠিক আছে? কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, কত টাকা বের করে নিলেন, এগুলো আপনি বিলিং হিস্টোরিতে দেখতে পাবেন। বিলিং হিস্টোরিতে এখানে এখন কিছু নাই। এখানে আপনার যদি হয় তখন এখানে ডেট, কত তারিখে কি হয়েছে, কত ট্রানজাকশন, কি সার্ভিস, কতটা অর্ডার, কারেন্সি কি, টোটাল কত, পিডিএফ সহ পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? এখানে আপনি চাইলে ইয়াও করতে পারবেন, ডেট, ট্রানজাকশন সব ইয়া করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখাচ্ছি আরো কিভাবে ফাইবারে কি কি করতে হয়। তবে এগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের বেল আইকনে ক্লিক করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্ট করলে হয় কি আমরা জানতে পারি যে আপনাদের কি কি প্রয়োজন। অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। এতে হয় কি আমাদের বেশি করে ভিডিও বানাতে ইচ্ছা করে এবং আপনাদেরকে প্রোভাইড করতে ইচ্ছা করে। তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর কিছু চাই না, এটুকুই জাস্ট করে। ধন্যবাদ।